কোরআনে পাক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, আমি মানুষ সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কিসের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করলেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এখন প্রশ্ন হইল বাজার, আমরা কতজন মানুষ আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর দাসত্ব করতেছি? হ্যাঁ, অনেকে মনে করতে হুজুর নামাজ তো টুকটাক পড়ি, অনেকে হুজুর নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, নামাজ 5 ওয়াক্ত পড়েন, সুদ তো ছাড়তে পারলেন না। হুজুর নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, নামাজ তো পড়লেন, মাইশের জমি আইল ঠেলা তো ছাড়তে পারলেন না। হুজুর নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, হ্যাঁ নামাজ তো পড়েন, অন্যায় কাজ তো বিরত থাকতে পারলেন না। হ্যাঁ হুজুর নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, আমিও মানি নামাজ 5 ওয়াক্ত পড়েন, তবে হ্যাঁ গুনার কাজ তো ছাড়তে পারলাম না। কেমন নামাজ পড়লাম? সে আসলে নাই। আবার কতক মানুষ আছেন, হুজুর নামাজ পড়ে বা কি লাভ, জুম্মার দিন একবার আসি, ইনশাল্লাহ এটাই যথেষ্ট, আল্লাহ তাকে মাফ করবে তো করবেই, যারা মাফ করবে না কোনো বিলি করবে না। বলি নাউজুবিল্লাহ। আসলে কথা কি এইটা? কথা কি এটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত জান প্রাণ ভয় সব কিছু মিলিয়ে করা লাগবে। এরপর যদি আল্লাহ দয়া হয় তো জান্নাত যাইতে পারি, আর যদি আমাদের গুনার পাল্লা বেশি ভারী হয়ে যায় তো ঠিকানা কোথায়? জাহান্নাম। আজ দেখেন 100% লোকের মধ্যে নামাজ পড়ে কত পার্সেন্ট লোক? কত? 30% আছে? আচ্ছা আমি ধরলাম 30%, বাদ গেল কত পার্সেন্ট? 70%। এই 30% লোক যারা নামাজ পড়ে, এই 30%-এর মধ্যে ভেজাল কয় পার্সেন্ট? ধরেন যে 25%, অর্থাৎ হয়তো কেউ সুদের মধ্যে, নয়তো কেউ গুনার মধ্যে, নয়তো কেউ মাইশের আইল ঠেলার মধ্যে, নয়তো কেউ ওই বাটপার চিটারি বদমাশির মধ্যে, এইভাবে জড়িত আমরা আছি না নাই? আর থাকলে 5%। এই 5% লোকের মধ্যে অনেক সময় রিয়া, তাকাব্বরি, মাতব্বরি, তালুকদারি ভাব আসে কি আসে না? তাই হিসাব নিকেশ করলে আমরা আমল দিয়া নামাজ পড়ে রোজা রেখে ইবাদত বন্দেগী করে জান্নাতে যাব, কারো আশা আছে বাজার? কার কার আশা আছে? হাতরাকান্দি। কারো আশা নেই। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ 1 বছর আর 2 বছর নয়, যদি কোনো মানুষ 500 বছর, 1000 বছর, 10,000 বছর বলেন না কেন, যদি কোনো মানুষ 500, 1000, 2000, 5000 বছর যদি আল্লাহ পাকের ইবাদত করে, তারপরে ইবাদতের মাধ্যমে জান্নাত যাওয়া কখনোই সম্ভব না। সম্ভব? বনি ইসরায়েলের যুগে একটা ঘটনা। বনি ইসরায়েলের এক ব্যক্তি অনেক হায়াত পাইতেন, 500 বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলেন। ইবাদত বন্দেগী করার পর যখন আল্লাহর বান্দা জানতে পারলেন যে তিনি ইবাদতের মাধ্যমে জান্নাত যাইতে পারবে না, আল্লাহর বান্দা বললেন, কেমন কথা? আমি সারা রাত্র নফল নামাজ পড়ি, সারাদিন আমি তাসবিহ তাহলিল পাঠ করি, সারাদিন আমি আল্লাহ পাকের ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, আমি কোনো গুনার কাজ করি না, তাহলে কেন আমি নেকির মাধ্যমে, আমার আমলের মাধ্যমে জান্নাত যাইতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে হঠাৎ করে তার স্বপ্নে দেখাইলেন, কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত শুরুর পর আল্লাহর বান্দা ফেরেশতাকে বললেন, ফেরেশতা রে, তোমরা আমার বান্দার কাছে জাহান্নামে একটু তাপ তার আশেপাশে লাগাইয়া দাও, একটু জাহান্নামের তাপ আমার বান্দার শরীরে লাগাইয়া দাও। আল্লাহর বান্দার শরীরে লেগে গেল তাপ। কিছুক্ষণ লাগার পর আল্লাহর বান্দার পিপাসা লেগে গেল, কলিজা পুরো ছারখার হয়ে গেল। পানির পিপাসায় সে ছটফট করা শুরু করে দিলেন। আল্লাহর বান্দা বললেন, পানি পানি পানি, চিৎকার মারা শুরু করলেন। হঠাৎ আল্লাহ বললেন, ও ফেরেশতা রে, যাও যাইয়া
আমার এই বান্দাকে তুমি এক গ্লাস পানি নিয়ে হাজির হও, আর গিয়ে বলবা আমার বান্দা যেন, আমার বান্দা তোমার কাছে পানি নেবে, এর বিনিময়ে কি দেবে এইটা নিয়ে তারপর আমার বান্দারে তুমি এক গ্লাস পানি দেবো। বলি সুবহানাল্লাহ। বান্দা পানি পানি শুরু করে দিলেন। হঠাৎ করে ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে যখন আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহর বান্দা বললেন, ও ভাই আমার পিপাসায় আমার কলিজাটা ফেটে যাইতেছে, পিপাসার কারণে আমার কলিজা ছারকার হয়ে যাইতেছে, একটু পানি দাও, আমি একটু পানি পান করে আমার কলিজাটা ঠান্ডা করে নেই। আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, আমি তোমাকে পানি দেব, তার বিনিময়ে তুমি আমারে কি দিবা? আল্লাহর বান্দা বললেন, এই কিয়ামতের ময়দানে কি বা তোমাকে দেওয়ার আছে? আমার কাছে দেওয়ার কিছুই নাই। ফেরেশতা বললেন, ও বান্দারে, তোমার কাছে কিছু নাই কে বলছে? তোমার কাছে অনেকগুলো আমল আছে। বলি সুবহানাল্লাহ। আমল আছে না নাই? কেমন আমল? সারাদিন রোজা, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার, সবকিছু আমল, কোনো গোনা নাই। এই আমল নিয়ে আল্লাহর বান্দা বললেন, ও ভাই আমার, তবে হ্যাঁ আমার এমন পিপাসা লেগে গেল, এমন পিপাসা লাগলো আমার, এখন আমি তোমাকে আমার আমল ছাড়া কিছু দিতে পারবো না। ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তোমাকে এক গ্লাস পানি দিলাম, এর বিনিময়ে যদি তুমি আমাকে তোমার সমস্ত আমল দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিতে রাজি। আল্লাহু আকবার। কোন আমল? তার জিন্দেগীর সমস্ত আমল ফেরেশতা চাইলেন। কিসের বিনিময়? কয় গ্লাস? এক গ্লাস পানির বিনিময়ে যখন বনি ইসরাইলের ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি এক গ্লাস পানির বিনিময়ে আমি তোমাকে আমার সব আমল দিয়ে দেব, তারপরও এক গ্লাস পানি আমার লাগবে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এক গ্লাস পানি দিলেন, তার 500 বছরের আমল সব ফেরেশতাকে দিয়ে দিলেন। ফেরেশতা নেওয়ার পর আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো আমল নিয়ে নিলাম, এখন তো তারে এক গ্লাস পানি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা এখন বলেন, আমি এখন কিসের মাধ্যমে, মানে আবার পিপাসা লেগে গেল, এদিকে আবার বলতেছেন, ঠিক আছে ভাই আমার, যদি তোমার আমল আবার দাও তাহলে আমি তোমাকে আবার এক গ্লাস পানি দান করব, কিন্তু আমল তোমার নাই, পানিও দিতে পারবে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, না না, আমার কোনো আমল নাই, আমি কি তোমাকে দেব? আমার কাছে কিছু নেই। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করে দেবেন, হিসাব নিকাশে বলবেন, ও আমার বান্দারে, তুমি তো বলছিলে তোমার আমলের মাধ্যমে তুমি জান্নাত যাবা। কিসের মাধ্যমে? ও আমার বান্দা, তুমি তো বলতেছিলে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে জান্নাত যাবা। ওই তোমার আমল? তুমি ইয়া রাব্বুল আলামিন, আমি মাত্র এক গ্লাস পানির বিনিময় করে আমি আমার সমস্ত আমলগুলা এক বান্দার হাতে দিয়ে দিয়েছি। বললেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারে, তোমার এক গ্লাস পানির বিনিময় করে তুমি সমস্ত আমল দিয়ে দিলা, সারা রাত্রের ইবাদত, সারা দিনের ইবাদত তুমি সব দিয়ে দিলা, তো এখন তুমি আমারে কি দিবা? আমারে কি দেখাইবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে কি না দিলাম? তোমার মায়ের পেট থেকে শুরু করে, দুনিয়া আসার পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তুমি কত হাজার, কত লক্ষ গ্লাস পানি পান করেছো, কত খাবার ভোগ করেছো, কত নিয়ামত ভোগ করেছো, কত অক্সিজেন ভোগ করেছো। আমার দেওয়া সূর্যের আলো তুমি ভোগ করেছো, আমার দেওয়া চন্দ্রের তাপ তুমি ভোগ করেছো, আমার দেওয়া ধানের খাবার তুমি ভোগ করেছো, আমার দেওয়া ফলমূল তুমি ভোগ করেছো। এখন তুমি যদি এক গ্লাস পানির বিনিময় করে সব আমল দিয়ে দিলা, তাহলে আমার হাজার হাজার লক্ষ পরিমাণ গ্লাসের পানির বিনিময়, আমার খাবারের বিনিময়, আমার নিয়ামতের বিনিময় তুমি কি দিবা? তাই দিয়ে তারপর জান্নাতে চলিয়া যাও। আল্লাহু আকবার। অপশন আসেনি কোনো? 500 বছরের ইবাদত কমে গেল, মাত্র এক গ্লাস পানি হয়ে গেছে কি যায় নাই? আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে সেজদায় পড়িয়ে গেল, ইয়া রাব্বুল আলামিন, আপনি দয়াময়, আপনি রহমান রহিম, গফুরুর রহিম, আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া
জান্নাত যাওয়া আমাদের কারো পক্ষে কোনোদিনই সম্ভব না। বলে সুবহানাল্লাহ। বাজান সম্ভব নেই, কিন্তু দয়া মায়ার জন্য কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারেন, আব্দুর রহিম রহিমে খাতুন, তোমার এত জোর থাকার পর, তোমার এত কাজ থাকার পর, তুমি মাস্টার ভাই জামে মসজিদ মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে তুমি গেছিলা, ওই মাহফিল যাইয়া বয়ান শুনে কিছু আমল করেছিলা, তোমার এই আমলটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলের বিনিময়ে তোমাকে আমি আজকে জান্নাত দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? দুনিয়ার মধ্যে আবার কিছু মানুষ আছেন, এনারা মনে করেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যখন তখন বাথরুম ভরো, এই স্লোগান কিছু মানুষের আছে না নাই? এনারা মনে করে কি বা হয় বা না হয়, এই চিন্তা ওনাদের কারো নাই। আমার আল্লাহ বললেন, উলাইকা কাল্লানামু বাল হুম আদল। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে তোমরা চতুর্পদ জানোয়ারের চাইতো খারাপ। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেক জায়গায় বললেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, গুরুত্বপূর্ণ তিনটা জিনিসের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে যত হাজার মাখলুক বানাইলাম, হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনোবার আমি কোন জাতির জন্য আমি বলি নাই, কোন জিনের জন্য বলি নাই, আমি কোন প্রাণীর জন্য দুনিয়ার মধ্যে কোন কোরআনের আয়াতে বলি নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত প্রাণী বানাইলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত প্রাণী সৃষ্টি করলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম, জিন বানাইলাম, ইনসান বানাইলাম, যত পশু পাখি বানাইলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তামাম দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ। ধরে বলি সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধরে বলেন কে? আবারও ধরে বলেন কে? মানুষ। দুনিয়ার মধ্যে মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কেউ আসেনি? ধরে বলেন আসেনি? তামাম দুনিয়ার মধ্যে আবার আল্লাহ এত প্রাণী বানাইলেন, এত মানুষ বানাইলেন, এত দুনিয়ার মধ্যে এত প্রাণী সৃষ্টি করলেন, এর মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে তোমরা মানুষ হইলা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। অথচ আমার আল্লাহ আবার জানাই দিলেন, কি জানাই দিলেন? উলাইকা কাল্লানামু বাল হুম আদল। তোমরা হইলা আবার চতুষ্পদ জানোয়ারের চাইতো খারাপ। করে বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রব জায়গায় বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা ভালো করে মনে রাখো, ভালো করে স্মরণ রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করিয়া, সম্মান দান করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে। তোর বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কেমন করে সৃষ্টি করছেন? সম্মানিত করে। বলেন কি করিয়া? সম্মানিত করিয়া। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়ে দুনিয়ার মধ্যে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করিয়া বানাইলাম। এরপর আমার আল্লাহ কেন বললেন, উলাইকা
মানুষ তোমরা আবার জানোয়ারের চাইতে খারাপ, এই জন্য বলছেন আমার আল্লাহ তুমি মধ্যে মানুষ বানাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তবে হ্যাঁ, যারা আমার গোলামি করবে না, যারা আমার নামাজ পড়বে না, আমার রোজা রাখবে না, আমার পর্দা করবে না, আমার যাকাত দেবে না, আমার হজ করবে না, চিটারি বাটপারি বদমাশি যা আছে সবকিছু যারা করবে, আমি বান্দা আমি ভালো করে জানি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোন প্রাণীকে আমি আকল দেই নাই, জ্ঞান বুদ্ধি দেই নাই। আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম, ফেরেশতা বানাইয়া জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, আমি আল্লাহ ইবাদত করার সুযোগ দিলাম, কিন্তু পেট পুজোর কোনো আমি আল্লাহ সুযোগ দেই নাই। এই জন্য ফেরেশতা আমার তার সম্মানিত। তবে হ্যাঁ, ফেরেশতার যৌবনের চাহিদা নাই, মানুষের যৌবনের চাহিদা আছে না নাই? আছে না নাই? মানুষের যৌবনের চাহিদা আছে। সর্বদিক থেকে হিসাব করিয়া আল্লাহ পাক মানুষকে সম্মান দান করলেন। যখন এই মানুষটা যখন আমার আল্লাহর ইবাদত করবে না, আমার মাওলার গোলামি করবে না, আমার মাওলা ইবাদত করবে না, নাফরমানি বাটপার চিটারি বদমাশি সব যখন দুনিয়ার মধ্যে করবে, তখন আমার আল্লাহ বললেন তোরা আর মানুষ থাকবি না, তোরা হবি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা হবি জানোয়ারের চাইতে খারাপ। করে বলি নাউযুবিল্লাহ। কারণ হইল বাজান, একটা মানুষ তার জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে না নাই? আছে। বলে একটা পশুর জ্ঞান আসেনি? আছে। বলেন তো কোন পশু দাঁড়াইয়ে খায় না বইয়ে খায়? দাঁড়াইয়ে পান করে কি করে না? কোন পশু দাঁড়াইয়ে খায় মানে না বসিয়ে খায়? দাঁড়াইয়ে খায়, দাঁড়াইয়ে পান করে, দাঁড়াইয়ে প্রসাব করে, দাঁড়াইয়ে সবকিছু করে কি করে না? দেখা গেলে একটা পশু, একটা পাখি, একটা জানোয়ার, হাইওয়ান দাঁড়াইয়ে সবকিছু দাঁড়াইয়ে খায়, দাঁড়াইয়ে প্রসাব করে, দাঁড়াইয়ে হাঁটে, দাঁড়াইয়ে সবকিছু করে কি করে না? আচ্ছা বাজান, দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে না নাই? তারাও দাঁড়াইয়ে প্রসাব করে কি করে না? কথা কয় না কে? একজন না দুইজন? অনেক। আজ দেখবেন বড় বড় হসপিটালে যাবেন, বড় বড় আপনারা ডাক্তারখানায় যাবেন, বড় বড় হোটেলে যাবেন, দেখবেন প্রসাব করে ব্যবস্থা বেশিরভাগ দাঁড়াইয়া বইয়া না। এখানে বোঝা গেল দাঁড়াইয়া প্রসাব করার সংখ্যা বেশি না কম? আচ্ছা বলেন আমার আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমার আল্লাহ যে বলছেন তোরা জানোয়ারের চাইতে খারাপ। একটা পশু, একটা কুকুরের জ্ঞান নাই, বুদ্ধি নাই, এই জন্য সে দাঁড়াইয়ে প্রসাব করে, দাঁড়াইয়া খায়, দাঁড়াইয়া পান করে। আর একজন মানুষ বাজারে যাই দেখি ঘুরে ফিরি, দেখার অভাব নাই, কত মানুষ দেখি বাম হাতে মানে চা নেয়, ডান হাতে সিগারেট নেয়, বাম হাতে চা খায়, ডান হাতে একটা বিড়ি নিয়ে টান মারে কি মারে না? আচ্ছা বলেন তো ওই মানুষটা কেমনে মানুষ হয়? একটা হাইওয়ান, একটা কুকুরের ব্রেন নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিবেক নাই, ও দাঁড়াইয়া প্রসাব করলো, ও দাঁড়াইয়া পান করলো। একটা গরুর জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, ও দাঁড়াইয়া পান করলো, দাঁড়াইয়া খাইলো। যদি একটা মানুষও খায়, ওই মানুষটা কেমনি ওয়ালা কতকার রমনা বানি আদম থাকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, থাকার আর কোনো মানে হয়? গরুর তো জ্ঞান নাই, কুকুরের তো বিবেক নাই, এই জন্য সে দাঁড়াইয়ে খায়, দাঁড়াইয়ে পোষা করে, দাঁড়াইয়ে পান করে। আর মানুষের জ্ঞান বুদ্ধি থাকার পরও যখন সে দাঁড়াইয়ে খায়, দাঁড়াইয়ে পান করে, তখন সে জানোয়ার সাথে খারাপ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? বাজারে গেলাম, কালেকশন করলাম, ঘুরলাম ফিরলাম, কারণ দিনের জন্য চাওয়া জায়েজ না জায়েজ নাই? নিজের জন্য চাওয়া হইল নিন্দনীয় জিনিসটা, মানে অর্থাৎ অপছন্দনীয়, কিন্তু জায়েজ। যদি কোনো ব্যক্তি খয়রাত করে, ভিক্ষা করে, এটা জায়েজ না জায়েজ? এটা জায়েজ। তো মানুষের কাছে নিন্দনীয়, অপছন্দনীয়। তো ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, জান্নাতের বাগানের জন্য, মাহফিলের জন্য চাওয়া জায়েজ। বলুন জায়েজ না নন্দনীয়? কথা এটা হলো পছন্দনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি পছন্দনীয়? তো জায়েজ না, মা পছন্দ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও যুদ্ধের ময়দানের জন্য, যুদ্ধের জন্য সাহাবাকে বদর, ও আমার সাহাবারা কার কি আছে দাও, দেশে কি দেয় না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে শেষ পর্যন্ত, তার লবণের বাড়িতে পর্যন্ত ঘরে থেকে নিয়ে গেছে কি যায় নাই? আল্লাহ বললেন আবু বকর রে, আল্লাহ নবী বলে আবু বকর রে, ও আমার বন্ধু রে, তোমার ঘরে তুমি কি রেখে আসলা? লবণের বাড়ি আল্লাহ, ল্যাম্পটা আল্লাহ, সব আল্লাহ, তোমার ঘরে আর কি আছে? আবু বকর জানাই দিলেন আমার ঘরে আল্লাহ